নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দুপুরের ভিডিওতে আমি বলেছি যে আমেরিকা এর পেছনে রয়েছে। এই টাকা পয়সা সব আমেরিকা সব দেয়, নাহলে পরে যুদ্ধের খরচা পাকিস্তান কখনোই জোগাড় করতে পারত না। এই যুদ্ধের প্রতিদিনের যা খরচা আছে, নিজের দেশের টাকা নেই, তারপরে এই যুদ্ধ চালাচ্ছে কি করে। আজকে ট্রাম্পের কথায় পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এর একটা চালাকি করেছে পাকিস্তান। পাকিস্তানের বুদ্ধি তো আলাদা, নইলে চিরদিন এত বছর ধরে ভিক্ষে করে খাচ্ছে, সারা পৃথিবী 19টা দেশ ঘুরেছে এই দুজনে মিলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে বলেছে যে আমি আর আমার ফিল্ড মার্শাল জানাব, আমার হুজুরওয়ালা আর আমি দুজনে মিলে আমরা 19টা দেশে গিয়েছি, গিয়ে আমরা টাকা চেয়েছি। উনি বলছেন যে টাকা চাইতে গেলে মাথা নত করতে হয়, আমাদের লজ্জা লাগে, কিন্তু কি করব, हमारा মজবুরি है, মজবুরি মে মাংনা পড়তা है। একটা প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি ভিক্ষে করতে যাচ্ছি, কিন্তু মজবুরি মে মাংনা পড়তা है, তার বিখ্যাত উক্তি। তো এখন এই ডবল গেমটা পাকিস্তান খেলেছে। কিরাম ডবল গেম? এই যে যুদ্ধটা পাকালো কেন? যুদ্ধটা পাকালো প্রথমে তো আফগানিস্তানকে প্রথমে মেরেছে, তারপরে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করেছে, তারপরে এর মধ্যে কি বলে বালুচ আর্মি ঢুকেছে, টিটিপি ঢুকেছে। আসলে হচ্ছে টিটিপি পাকিস্তানের মধ্যে ব্যাপক মারছে, আর টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। পাকিস্তানের বক্তব্য হলো যে যত আফগানিস্তান এই সমস্ত টিটিপিদের আশ্রয় দেবে, ততদিন আমরা অসুরক্ষিত থাকব। সুতরাং আফগানিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের পীঠস্থান, সন্ত্রাসবাদীদের শেষ করো। একদিন কিন্তু বলেনি, এখন বলছে কেন? এই যে বোর্ড অফ পিস একটা হয়েছে না গাজা নিয়ে, সেখানে তো একটা সই করেছে, সই করে বলেছে যে গতকালের লাইভে আমি বলেছিলাম, গতকাল সই করে বলেছে আমরা 20,000 সৈন্য পাঠাবো। এবার সৈন্যদের যখন বলছে, সৈন্যরা বলছে যে আমরা গিয়ে প্যালেস্টাইনের বুকে আমরা গুলি মারব না। তারা বেঁকে বসেছে। এখন পাকিস্তান পড়েছে বিপদে, ট্রাম্পও গলা চিপে ধরবে। ট্রাম্পকে তো কথা দিয়ে এসছে এবং ওই বোর্ডে সই করে এসছে। এখন তাহলে কি করা যায়? তাহলে পাকিস্তানকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে করে হোক ট্রাম্পকে থামাতে গেলে তাহলে উল্টো দিতে কোনো একটা প্রেশার তৈরি করতে হবে। ফলে আফগানিস্তানের ওপরে হামলা করে দাও। প্রথমে ওরা আফগানিস্তানে হামলা করলো, ওই ডুরান লাইনে গিয়ে হামলা করলো, আফগানিস্তান তার প্রত্যুত্তর দিল। প্রত্যুত্তর দেওয়ার পরে এবার এয়ার স্ট্রাইক করে যুদ্ধটাকে একেবারে বাড়িয়ে দিল। এই যুদ্ধ কিন্তু বাড়বে, কারণ আফগান হচ্ছে একটা যোদ্ধা জাতি। চিরকাল ওরা কিন্তু যুদ্ধ করে বেঁচে এসছে। আমরা যেমন শান্তি চাই, যুদ্ধ আমরা চাই না, আফগানিস্তান কিন্তু তা নয়। আফগানরা হচ্ছে লড়াকু জাতি। যুদ্ধ হলে তারা গা আড়ামোড়া ভেঙে আবার বেরিয়ে পড়ে, এবার যুদ্ধ লেগেছে চলো আমরা লড়াই করি। এটা অদ্ভুত জাতি। যে জাতিটা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে এবং মুখিয়ে রয়েছে, তাকে হারানো কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এখন আমি যে অভিযোগটা করেছিলাম যে এর পেছনে সবকা পিছে হ্যায় হামারা মালিক, এখন দুনিয়ার মালিক তিনি যদি বলে দেন আমি যা করেছি বেশ করেছি, কার বাবার ক্ষমতা আছে গিয়ে তাকে ধরবে? গতকাল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ থামাবেন না ট্রাম্প? জিজ্ঞেস করতেই ট্রাম্পের চমকে দেওয়া জবাব। এই দেখুন কি বলছে ট্রাম্পের অবাক করা বা পাকপ্রীতি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যেই বললেন পাকিস্তান দুর্দান্ত কাজ করছে। আরো বাণী ছেড়েছেন, বারবার
দাবি করেছেন তিনি 7টা যুদ্ধ থামিয়েছেন, তার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান সংঘর্ষ, যদিও ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি কখনোই মানতে চায়নি। তাই এবারও সকলের প্রশ্ন, এই যুদ্ধ থামানোর পর কারিগর ট্রাম্প এবার কি পাকিস্তান আফগানিস্তান লড়াই থামাবেন? এবার কি আমেরিকা মাথা গলাবে না পাকিস্তান এবং আফগানিস্তান সংঘাতের মধ্যে? এই প্রশ্ন করতেই ট্রাম্প দিলেন ইঙ্গিতপূর্ণ জবাব। একেবারে ঢালাও প্রশংসা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সামরিক প্রশাসক ফিল্ড মার্শাল আসিফ মুনিরের। হলো আপনার চোখের সামনে চাপারক করে। তারপরে আবার কি বলছেন, শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পকে পাক আফগান যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি হস্তক্ষেপ করব, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক রয়েছে এবং থাকবে। তাদের একজন ভালো প্রধানমন্ত্রী, একজন মহান জেনারেল এবং একজন ভালো নেতা আছে। এই দুজনকেই আমি খুব সম্মান করি। পাকিস্তান দুর্দান্ত কাজ করেছে। আসলে হচ্ছে বাগরাম এয়ার বেস, যেটার কথা আমি কালকে লাইভ শোতে বলেছি, সকালবেলা দুপুরবেলার ভিডিওতেও বলেছি যে বাগরাম এয়ার বেস মালিকের চাই। এখন বাগরাম এয়ার বেস দেবে কে? বাগরাম এয়ার বেস তো আর রাশিয়া দেবে না, চীনও দেবে না, আর আফগানিস্তান তো দেবেও না। তাহলে সেখানে কি করা যায়? তাহলে একমাত্র পার্শ্ববর্তী দেশ রয়েছে পাকিস্তান, আর পাকিস্তানকে দিয়ে একেবারে আমেরিকা যত ধরনের নোংরা কাজ পৃথিবীতে সব পাকিস্তানকে দিয়ে করায়। হলো পাকিস্তান পয়সা দিলে ঠুমকা নাচবে। তো যাই, ট্রাম্পের আরো বক্তব্য হচ্ছে, মার্কিন বিদেশ দপ্তর ইসলামাবাদের দিকে সুর টেনে বলেছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ বিদেশমন্ত্রী অ্যালিসন এম হুকার বলেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের নিহতদের প্রতি আমাদের সমবেদনা। পাকিস্তানের বিদেশ সচিবের সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। তালিবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করছি। তবে পাকিস্তান যা করছে তা তাদের নিজেদের স্বার্থে করছে। কেউ যদি নিজের স্বার্থে দেশকে বাঁচাতে চায় তাহলে পরে আমরা তাকে বাধা দেব না। এবার মালিকের দরবারের লোকজন সব বলতে লেগে গেছে, মালিক যখন বলেছে সব দরবারের লোকজন বলতে লেগে গেছে। এবার আপনার পৃথিবীতে এখন মালিক যদি বলে যে আমি এইগুলো করব, তার বাবার ক্ষমতা আছে, আমার চাই, এটা আমার চাই। ফলে আফগানিস্তানের সঙ্গে এই পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ এখনই থামার কোনো রকম ভাবনা চিন্তাও করবেন না। থামবে, সাময়িক থামবে, আবার কদিন বাদে আবার শুরু হবে, আবার এরকম মরবে, আবার থামবে, এরকম করবে। এই যে পাকিস্তান একটা অদ্ভুত দেশ, তারা না নিজেদের মনে করে যে আমরা হলাম মিলে পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আচ্ছা, পাকিস্তান কিরকম মজার দেশ আপনাকে বলি। পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে উর্দু। তার যিনি প্রতিষ্ঠাতা জিন্নাহ, তিনি উর্দু জানতেন না, তিনি ইংরেজিতে কথা বলতেন, এবং মুসলিম ধর্মে যতগুলো খারাপ জিনিস আছে, যেমন শুয়োরের মাংস খাওয়া, উনি খেতেন, চূড়ান্ত মদ্যপান করতেন এবং টানা উনি চুরুট খেতেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গান হচ্ছে গিয়ে উর্দু, খুব সুন্দর, রাষ্ট্রীয় গানটা শুনে দেখবেন, খুব সুন্দর। কিন্তু মজার কথা হচ্ছে, পাকিস্তানে মাদ্রাসাতে লেখাপড়া হয়, 80% বাচ্চা পড়ে মাদ্রাসায়, সেখানে লেখাপড়া করানো হয় আরবিতে, আর কথা বলে পাঞ্জাবিতে। তাহলে কি হলো? পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হলো উর্দু, রাষ্ট্রীয় গান হলো, জাতীয় সঙ্গীত হলো উর্দু, তার যে প্রতিষ্ঠার জাতির জনক, তিনি একদম শুয়োরের মাংস খেতেন এবং চূড়ান্ত মদ্যপান করতেন এবং চুরুট খেতেন। আরও অনেক কিছু দোষফোষ আছে, আমি সেগুলো বললাম না। আর পড়ানো হয় হচ্ছে আরবি ভাষা, বলা হয় পাঞ্জাবি। এই আজীব দেশ পাকিস্তান নিজেদের মনে করে আমরা হচ্ছে সেরা মুসলিম। তাই এরা বাকি যে মুসলিম আছে না,
তাদেরকে এরা ধর্তব্যের মধ্যে ধরে না। এই যে পূর্ব পাকিস্তান, যখন বাংলাদেশের আগে যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন এই পূর্ব পাকিস্তানে বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্য কি ছিল জানেন তো? ও ছোটা ছোটা কালা কালা आदमी क्या क्या खाता है, साग पाता क्या खाता है, मछली फछली क्या खाता है, उसको लात मार के निकाल दो। আপনাদের এখান থেকে, বাংলাদেশ থেকে পুরো পাট জাতীয় দ্রব্য সমস্ত তুলে নিয়ে যেত, খাদ্যশস্য সমস্ত লুটপাট করতো, করে পাকিস্তানে নিয়ে যেত, আর বাংলাদেশের মানুষ অভুক্ত অবস্থায় থাকতো। দিনের পর দিন চলেছে। এটা হচ্ছে 68 থেকে 71 পর্যন্ত এটা চরমে উঠেছে, তার আগেও হয়েছিল। এবার 68 সালে বিদেশ থেকে একটা বড় ফান্ড আসে। সেই ফান্ডে WC, কয়েক হাজার WC সেটা পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ হয়েছিল, কয়েক হাজার। তখন আমাদের ছিলেন আমাদের জিয়াউল হক, তখন আর্মি প্রধান ছিলেন তখন জিয়াউল হক। তো তিনি সেনানায়ক, তিনি সব প্রধান দেশের। তিনি বলেছেন এইসব দিয়ে WC দিয়ে ওরা কি করবে, ওরা তো নদীর পাড়ে ওই পাতক্রিয়া করে, ওদের সব লাগবে না। আমাদের দেশে পাঞ্জাবের লোকজন আমাদের দরকার, সব পাঞ্জাবে পাঠিয়ে দাও, সব আপনাদের ভাগের মালটা সব পাঞ্জাবে পাঠিয়ে দিয়েছিল, আর আপনাদের ওখানে লবডঙ্গা করে দিয়েছিল। উল্টে আপনারা যখন বিদ্রোহ শুরু করলেন, তখন আপনাদের কপালে জুটল প্রচণ্ড প্রহার, গুলি বৃষ্টি এবং মৃত্যুর সয়লাভ। সেখান থেকেই যুদ্ধটা আরো মানে মুক্তিযুদ্ধটা আরো মানে চাগার দেয়। পাকিস্তান হচ্ছে অন্যকে ছোট করার জন্য সবসময় মুখিয়ে আছে। পাকিস্তান বলে নাকি আফগানিস্তান মুসলিম নয়, আমরা হচ্ছে আসল মুসলিম, ওরা হচ্ছে ভ্যানাটে মুসলিম। ভ্যানাটে মানেটা আমি জানি না, কিন্তু কথায় ওরা বলে ওরা হচ্ছে ভ্যানাটে মুসলিম, এবং ওরা হচ্ছে দেওবন্দি, আর আমরা হচ্ছে গিয়ে সুন্নি, আমরা হচ্ছে জাতিতে উন্নত। এই হচ্ছে ওদের কালচার। তো এই কালচারের সঙ্গে এই বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে যারা মুসলিম পাকিস্তান প্রীতি আছে, তারা এই ইতিহাসগুলো একটু ঘাঁটুন। ইতিহাসগুলো ঘাঁটলে পাকিস্তানের পরিচয়টা পেয়ে যাবেন। পাকিস্তানের পরিচয় পেয়ে গেলে আর জীবনে বাপের জন্মে আর পাকিস্তানের নাম করবেন না, বুঝতে পেরেছেন? তো এখন এই যুদ্ধের যা পরিস্থিতি, সেই যুদ্ধ কিন্তু এত তাড়াতাড়ি থামছে না। আর মনে রাখবেন যে এই যুদ্ধের পরিণতি কিন্তু খুব খারাপ। পাকিস্তান কিন্তু বেকায়দায় পড়বে, আজকে বুঝতে পারছে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন দামাদ্দাম মস্ত কালান্দার করে দেবো। এবং দামাদ্দাম মস্ত কালান্দার 7টা দিন 10টা দিন অপেক্ষা করুন, কে দামাদ্দাম মস্ত কালান্দার করে আর কে দামাদ্দাম মস্ত কালান্দারে পেটানি খায়, সেটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। আমি আফগানদের যতটুকু চিনেছি, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা পিটিয়ে শেষ করে দেবে। আফগান আছে, তালিবান আছে, TLP আছে, বালোচ আছে, সবাই মিলে একেবারে তুলো ধোনা করে ছেড়ে দেবে। সবাই দেখুন। আর রাত্রিবেলায় চেষ্টা করব আমি আর একটা ভিডিও করতে, যদি আপডেট কিছু পাই। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।